পরে সেটার যে উত্থান এবং উন্নয়ন, এই সমস্ত কিছু কিন্তু অনেক দিন ধরেই হয়েছে, হাজার বছরের ডেভেলপমেন্টের পরে কিন্তু আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো সেই জন্য এইটার পিছনে, এই সফলতার পিছনে কিন্তু আপনারাও অনেকখানি মানে দাবি করতে পারেন এই সফলতা। এবং এই যে প্রবাসে আপনারা এত কষ্ট করে আপনারা এই বাংলা ভাষা এবং সংস্কৃতিকে মানে পালন করছেন এবং টিকিয়ে রেখেছেন প্রবাসে, সেটার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর যদি ধন্যবাদ দেওয়ার পর্ব আসে তাহলে তো আমি প্রথমেই আকাশ মিডিয়া ভুবনের কর্ণধার আকাশকে আমি ধন্যবাদ দেব। কারণ এইটা আজকের যে শুধু বাংলা নববর্ষ উদযাপন তা না, বাঙালির যতগুলো প্রাণের অনুষ্ঠান এবং যতগুলো বিষয় আছে কম বেশি সমস্ত কিছুই কিন্তু আমি দেখেছি যে মিডিয়া ভুবনের সন্ত্রাসীরা ওনারা পালন করে থাকেন। এবং এটা আমি আরেকটা জিনিস দেখলাম যে ব্যক্তিগতভাবে মনে হয় যে আকাশ সাহেব এটা একটা তাগিদ বোধ করেন বা একটা মানে দায়িত্ববোধ বোধ করেন যে এই জিনিসটা বোধহয় হলো না এবং এই জিনিসটা অনেকদিন ধরে হচ্ছে না। এরকম আমি বেশ কিছু ওনার সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলি করেছেন, উনি কয়দিন পরে পরে একটা অনুষ্ঠান করেন, আবার আমার কাছে তুলে দেন যে পরবর্তী অনুষ্ঠানের জন্য পরিকল্পনা নিয়ে। তো সেই জন্যই যারা প্রবাসে কিংবা বাংলাদেশে কিংবা পৃথিবীর বিভিন্ন দেশে আজকে এইরকম শত প্রতিকূলতার মাধ্যমে মানে মাঝে দাঁড়িয়ে এই বাংলা ভাষা এবং সংস্কৃতি চর্চা করে যাচ্ছেন, তাদের জন্যই হয়তো ভবিষ্যতে বাংলা ভাষা টিকে থাকবে। না হলে কিন্তু এই বিশ্বায়নের যুগে বাংলা ভাষা টিকে থাকা কিন্তু খুব দুষ্কর। আমি আপনারা যখন বক্তৃতা দিচ্ছিলেন, আমি অন্তত ঢাকার 7-8টা পেপার দেখছিলাম এবং এই পেপার গুলিতে আমি খুবই আশ্চর্যজনিত হয়েছি এবং দুঃখও পেয়েছি। সেটা হলো পেপারে দুনিয়ার অনেক কিছু আছে, কোন নায়িকা কোন নায়কের সাথে পালিয়ে গেছে, কোথায় কি হয়েছে, ইরান ইসরায়েলকে কয়বারই করলো এবং কেন এটা কি হবে ভবিষ্যতে, আমরা কিছু আছে। কিন্তু আজকে যে পয়লা বৈশাখের মতো একটু বড় উৎসব এবং সেটা আমরা কিভাবে উদযাপন করলাম, আমি 7টা পেপার দেখলাম, একটা পেপার পাইনি। তো এইটা কিন্তু একটু ভয়ের কথা। ভয়ের কথা এই জন্য যে আস্তে আস্তে তার মানে হয়তো এই যে অনুষ্ঠানটার যে গুরুত্ব আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে হয়তো আস্তে আস্তে এটা আমরাই হারিয়ে ফেলছি। অথচ কিন্তু আমাদের এই পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা ইউএন সেটা কিন্তু ইনট্যাঞ্জিবল হেরিটেজ ওয়ার্ল্ডের লিস্টে কিন্তু অন্তর্ভুক্ত করেছে। অন্যান্য জাতীয় যারা আছেন তারাও কিন্তু আমাদের এই ঐতিহ্যকে করে। কিন্তু বাঙালি হয়ে হয়তো অনেকটাই আমরা এই ঐতিহ্যকে বুঝতে চেষ্টা করছি এবং আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝিও আছে। অনেক, কিংবা আমি যদি একটা শব্দ ইউজ করি ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র অনেক সময় আছে যে এই ষড়যন্ত্র এবং ভুল বোঝাবুঝির জন্য হয়তো এই পয়লা বৈশাখের গুরুত্ব আমাদের সমাজে এবং ব্যক্তি জীবনে অনেকখানি কমতে পারে। আসলে এই বাংলা সন চালু করেছিল শশাঙ্ক। শশাঙ্ক চালু করার পর আমাদের যখন নাকি এই এই পুরো উপমহাদেশে মুসলিম শাসন যখন নাকি চালু হলো, তখন কিন্তু আস্তে আস্তে হিজরি সন চালু করার একটা প্রবণতা দেখা গেল এবং পরে দেখা গেল যে হিজরি সন চালু হয়েছে। কারণ যেহেতু একাধিক মুসলিম সাম্রাজ্য একের পর এক আমাদের এই উপমহাদেশে শাসন করেছে। কিন্তু পরে সম্রাট আকবরের সময় দেখা গেল যে হিজরি সন আপনারা জানেন যে প্রতি বছর 10 থেকে 15 দিন এগিয়ে আসে। এই যে আমরা প্রতি বছর
যে রমজান মাস আমরা দেখি যে প্রতি বছর 10-15 দিন নির্দিষ্ট